কত বড় কলিজা হয় যে শাহপুরানের মাজারকে ভাঙার ষড়যন্ত্র করা হয়। বিগত দিনে যারা মাজারকে উড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল এরা কিন্তু হারে হারে টের পেয়েছে। যারা মাজারকে ভাঙতে চায় এরা কখনো ধর্মের প্রকৃত লোক হতে পারে না। যারা আল্লাহর মাজারে আগুন করে দিতে চায় এরা কখনো এই দেশের সভ্য নাগরিক হতে পারে না। আল্লাহর মাজারকে সুরক্ষা করতে হবে। সত্যিকার ধর্ম যারা হৃদয়ে লালন করে তাদেরকে সুযোগ করে দিতে হবে। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত সংকটে দুর্যোগে এই দেশের মানুষের জন্য কাজ করে। ধর্মের নামে অধর্মের চর্চা, ধর্মের নামে অধর্মের চর্চা এই দেশে বন্ধ করতে হবে। আজকে আমরা দেখি ধর্মকে ব্যবহার করে অনেকে কথা বলে। সুন্নিরা ধর্মকে ব্যবহার করে কথা বলে না। সুন্নিরা নিজের স্বার্থকে হাসিল করতে গিয়ে ধর্মকে ব্যবহার করে না। সুন্নিরা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে। সুন্নিরা ধর্মের জন্য কথা বলে। এই জন্য আজকে আঞ্জুমানে সালিকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলার ব্যবস্থাপনায় আজকের এই হবিগঞ্জের যারা প্রশাসকের কাছে আমাদের যে অডিটোরিয়ামে আজকে যে প্রোগ্রামটি হচ্ছে এই প্রোগ্রামটি আমাদের এই হবিগঞ্জের সম্প্রীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা এখানে এসেছেন আপনারা জানেন আল্লামা সাইয়েদুল্লাহ সিরাজ নবীর হুজুর শুধুমাত্র একজন খানকার পীর নয়, এটা আপনাকে মানতে হবে। আল্লামা সাইয়েদুল্লাহ সিরাজ নবীর হুজুর শুধুমাত্র খানকায় বসে মুরাকাবার মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি রাজপথে আমাদের অধ্যক্ষ আল্লামা জয়নুলাবদ্দিন জুবাইর হুজুর বলেছিলেন শুধুমাত্র খানকাই রাসূল শুধুমাত্র হেরা গুহায় আল্লাহর হাবিব ধ্যান করে নাই, আল্লাহর হাবিব জীবনে 27টি যুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে নেমেছেন। কথা এই জন্য ইসলাম শুধুমাত্র নরম ভাষার নাম নয়, ইসলাম গরম ভাষায় কথা বলতে শেখায়। এই জন্য আমি অনুরোধ করবো আহলে সুন্নাত ওয়াল জামাতের হবিগঞ্জ জেলার যারা রয়েছেন আমাদের কেন্দ্রীয় দিক নির্দেশনায় আমাদের সম আব্দুল সামাদ ভাই যেভাবে আপনাদের হবিগঞ্জের এবং সিলেটের ঐতিহ্যকে তুলে ধরেছেন, ইতিহাস ব্যক্ত করেছেন, প্রত্যেকের কথাগুলোকে আপনাদের জীবনে কুট করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে অনেক দূর এগিয়ে নিতে হবে এবং কেন্দ্রীয় দিক নির্দেশনায় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে অনেক দূর এগিয়ে নিয়ে সম্প্রীতির লক্ষ্যে এই হবিগঞ্জকে একটি মডেল আহলে সুন্নাত ওয়াল জামাতের মডেল বানাতে হবে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজগুলো ঐক্যবদ্ধভাবে সাংগঠনিকভাবে করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।